আজকের এই ডিজিটাল দুনিয়ায় যেখানে চারদিকে এত ডিস্ট্র্যাকশন এত বিক্ষেপ এর মধ্যে মনোযোগ ধরে রাখাটা তো এখন একটা সুপার পাওয়ারের মতো তাই না? তো চলুন আজ আমরা ত্রাটক মেডিটেশন নামের একটা দারুণ প্রাচীন কৌশল নিয়ে কথা বলি। দেখা যাক এটা কিভাবে আমাদের সেই হারানো ফোকাসটা ফিরিয়ে আনতে পারে। দিনের শেষে কি কখনো এমন মনে হয় যে মাথাটা একদম জ্যাম, কিচ্ছুতে আর মন বসছে না? সারাদিনের এই যে নোটিফিকেশনের টুংটাং আর স্ক্রল করতে থাকা, এটা কিন্তু আমাদের মন আর এনার্জি দুটোই শুষে নেয়। তো আজকের আলোচনাটা আমরা ঠিক এই সমস্যাটা দিয়েই শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের এই আধুনিক জীবনে মনোযোগের সমস্যাটা ঠিক কোথায় তৈরি হচ্ছে, কিভাবে আমাদের রোজকার ডিজিটাল অভ্যাসগুলোই অজান্তে আমাদের মানসিক স্বচ্ছতার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। পার্থক্যটা একবার ভাবুন তো। একদিকে ঘন্টার পর ঘন্টা আনমনে শুধু স্ক্রল করে যাওয়া, যেটা শুধু আমাদের মানসিক শক্তিই কেড়ে নেয় না, চোখের ওপরও অনেক চাপ ফেলে। আর ঠিক তার উল্টো দিকে আছে মাত্র কয়েক মিনিটের স্থির দৃষ্টি, যা মনকে সচেতনভাবে বর্তমানে ফিরিয়ে আনে, মাইন্ডকে রিসেট করে আর চোখের মাসলগুলোকে আরও শক্তিশালী করে তোলে। এটাই হলো বিক্ষিপ্ত থাকা আর স্থির থাকার মধ্যে আসল তফাৎ। তো সমস্যার কথা তো অনেক হলো, এবার তাহলে এর সমাধানের দিকে যাওয়া যাক। কি বলেন? আমাদের প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে কিন্তু এই আধুনিক সমস্যার একটা একেবারে পারফেক্ট সমাধান লুকিয়ে আছে। আর এর নাম হল ত্রাটক। এটা আসলে একটা প্রাচীন যোগ অভ্যেস, যেখানে খুব সহজভাবে কোনো একটা জিনিসের দিকে স্থির চোখে তাকিয়ে থাকতে হয়। এর সংস্কৃত নামের মানেও ঠিক এটাই, স্থিরভাবে তাকানো। শুনতে খুবই সহজ মনে হচ্ছে তাই না? কিন্তু এর প্রভাব কিন্তু অনেক গভীর। এই অভ্যাসের শেকড় কিন্তু অনেক গভীরে, একেবারে ক্লাসিক যোগ শাস্ত্রে এর উল্লেখ আছে। এর আসল লক্ষ্য শুধু মনোযোগ বাড়ানোই নয়, বরং মনকে শুদ্ধ করা এবং আমাদের দুই ভ্রুর মাঝখানে থাকা আজ্ঞাচক্র বা তৃতীয় নয়নকে জাগ্রত করা। বলা হয় এটা আমাদের গভীর অন্তর্দৃষ্টি আর মানসিক শান্তির দরজা খুলে দেয়। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই শক্তিশালী মেডিটেশনটা আসলে কিভাবে করতে হয় চলুন একদম ধাপে ধাপে পুরো ব্যাপারটা দেখে নেওয়া যাক। পদ্ধতিটা কিন্তু একদম সহজ। প্রথমে একটা শান্ত, একটু অন্ধকার ঘরে আরাম করে বসতে হবে। তারপর চোখের লেভেলে মোটামুটি 1 হাত দূরে একটা মোমবাতি রাখতে হবে। ব্যাস, এবার শরীরটা রিল্যাক্স করে পলক না ফেলে মোমবাতির শিখাটার দিকে তাকিয়ে থাকতে হবে, একদম নরম দৃষ্টিতে। যখন মনে হবে চোখে চাপ পড়ছে বা জল আসছে, তখন আলতো করে চোখটা বন্ধ করে ফেলতে হবে। আর এরপর মনোযোগটা নিয়ে আসতে হবে ঠিক 2 ভ্রুর মাঝখানে, আর সেখানে ওই শিখার ছবিটা কল্পনা করার চেষ্টা করতে হবে। সবশেষে 2 হাতের তালু একটু ঘষে দরম করে আলতো করে চোখের উপর রেখে আরাম। আর হ্যাঁ, শুরুটা কিন্তু মাত্র 1 থেকে 3 মিনিট দিয়েই করা ভালো। এই যে প্রাচীন একটা অভ্যাস, এর পেছনে কিন্তু আধুনিক বিজ্ঞানও আছে। চলুন একটু দেখি এই স্থির হয়ে তাকিয়ে থাকার অভ্যাসটা আমাদের ব্রেন আর শরীরে ঠিক কি পজিটিভ পরিবর্তন নিয়ে আসে। এর উপকারিতাগুলো সত্যিই অসাধারণ, যা আমাদের জীবনের প্রায় সব দিকেই ছুঁয়ে যায়। যেমন ধরুন, মানসিক দিক থেকে এটা কনসেন্ট্রেশন, মেমোরি আর ইচ্ছা শক্তিকে অনেক বাড়িয়ে দেয়। আবার ইমোশনালি এটা অ্যাংজাইটি, স্ট্রেস এইসব অনুভূতিকে অনেকটাই শান্ত করে। এমনকি ফিজিক্যালিও এর লাভ আছে, এটা চোখের পেশিকে শক্তিশালী করে। আর আধ্যাত্মিক দিক থেকে তো বটেই, এটা আমাদের ইনটিউশনকে জাগিয়ে তোলে আর একটা গভীর শান্তি এনে দেয়। এই যে সংখ্যাটা দেখছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ত্রাটক অভ্যাস করলে কর্টিসল আমাদের যে স্ট্রেস হরমোন, সেটার লেভেল অনেকটাই কমে যায়। একবার ভাবুন, মাত্র কয়েক মিনিটের একটা সহজ অভ্যাস আমাদের মানসিক চাপকে কতটা কমাতে পারে। কিন্তু এটা কাজ করে কিভাবে? আসলে এই অভ্যাসটা আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড আর অপটিক নার্ভকে উদ্দীপ্ত করে। সায়েন্টিফিক স্টাডি বলছে এর ফলে আমাদের চিন্তাভাবনার ক্ষমতা বা কগনিটিভ ফাংশন উন্নত হয় এবং নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাও বাড়ে। তার মানে এর প্রভাবটা শুধু মানসিক নয়, একেবারে শারীরবৃত্তীয়। যে কোনো শক্তিশালী অভ্যাসের মতোই ত্রাটক করার সময়ও কিছু সতর্কতা রাখাটা জরুরি। চলুন জেনে নিই কিভাবে নিরাপদে আর বুদ্ধিমত্তার সাথে এটা অভ্যাস করা যায়। কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন যাদের গ্লুকোমা বা এপিলেপসির মতো সমস্যা আছে বা সম্প্রতি চোখে কোনো অপারেশন হয়েছে, তাদের জন্য এটা না করাই ভালো। আর সবচেয়ে জরুরি কথা, কখনোই সূর্যকে তাকানোর বিন্দু হিসাবে ব্যবহার করা যাবে না। একদম ধীরে ধীরে শুরু করতে হবে আর ধৈর্য ধরতে হবে। আর হ্যাঁ, প্র্যাকটিসের সময় চোখ দিয়ে জল আসাটা কিন্তু খুব স্বাভাবিক। এটা আসলে চোখের ভেতরের শুদ্ধিকরণের একটা অংশ। এই কথাটা খুব দামি। সবচেয়ে বড় ভুল হল জোর করে তাকিয়ে থাকা বা ভাবা যে আজকেই ম্যাজিকের মতো ফল পাওয়া যাবে। ত্রাটক কোনো প্রতিযোগিতা নয়,
এটা হলো খুব শান্তভাবে আর ধৈর্যের সাথে রোজ একটু একটু করে যাওয়ার একটা প্রক্রিয়া। সব মিলিয়ে এটা বলাই যায় যে ত্রাটক মেডিটেশন আমাদের এই আধুনিক জীবনের ডিজিটাল ওভারলোডের জন্য একটা পারফেক্ট প্রতিষেধক। এটা আমাদের চোখ, মন আর আত্মাকে বিশ্রাম দেওয়ার একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী উপায়। তাহলে আর দেরি করে লাভ কি? তথ্যের দুনিয়া থেকে বেরিয়ে এবার আসল অভিজ্ঞতার পালা। আজ রাতেই না হয় মাত্র 2 মিনিট সময় বের করে একবার চেষ্টা করে দেখা যাক। এই ছোট্ট একটা পদক্ষেপই হয়তো মানসিক শান্তিতে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে।